বন্ধুরা, এই একটি সবুজ ফলের এত গুণ, তাই এত দামি, সব সময় পাওয়া যায় না, চড়া দামে বাজারে বিক্রি হয়। একে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন, এক পিস করে প্রতিদিন খান। আপনার পেটের যে কোনো সমস্যা, শরীরে উজ্জ্বলতা ধরে রাখা, যৌবন টিকিয়ে রাখা, চুল ভালো রাখা, চুল ওঠা বন্ধ হয়ে যাওয়া, চুলে অকালপক্বতা থেকে চুলকে বাঁচানো এবং পেট ফাঁপা, বদহজম, পায়খানা, অ্যাসিডিটি, ক্যালসিয়ামের অভাব প্রচুর পরিমাণে রয়েছে এতে অ্যান্টিঅক্সিডেন্ট। তো বন্ধুরা, এতই কিছু যখন রয়েছে তাহলে একে বাদ দেওয়া কোনো মতেই যায় না। এর থেকে সিরাপ তৈরি করব আমরা, যে সিরাপটা 1 চামচ খেলেই পেটের সমস্ত ময়লা বের হয়ে যায়, সাথে সাথে পেট ফাঁপা, বদহজম, গ্যাস, অ্যাসিডিটি সব কিছু দূর হয়। একটু রস যদি চুলে লাগানো যায়, চুলের গোড়া মজবুত এতটাই হয়, চুল ওঠা রোধ করে। তো বন্ধুরা, চলুন দেরি নয়, ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি একটা মুখ খোলা পাত্র নিয়েছি। আমলা সিরাপ তৈরি করবার জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলো এখন আমার হাতের কাছেই আছে। তারপর এখানে নিয়ে নিচ্ছি কিছুটা আদা, গ্রেড করা আদা। আপনি এটা নিতেই পারেন। এই আমলকি আপনি দুইভাবে খেতে পারেন। একটু সামান্য আমলা পিস করে কেটে, এটা কাঁচা আমলকি বুঝতেই পেরেছেন, পিস করে কেটে গালে রাখা এবং চুষে চুষে খাওয়া। এতে করলে আপনার মুখের যদি কোনো রকম সমস্যা থাকে, মুখে ঘা থাকে, তাও দূর করে দেয়। এছাড়া পেটের যে কোনো সমস্যাকে দূর করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে এনার্জি। তো প্রতিদিন সকালে যদি আপনি এইভাবে সিরাপটা করে খান, আশা করি পেটে ভবিষ্যতে কোনো সমস্যা আসবে না কিংবা হবে না। প্রথমে মুখ খোলা পাত্রে জল নিন। জলটা হালকা করে গরম হয়ে যাবার পর কিছুটা পরিমাণ জিরা হচ্ছে বদহজম আমাদের দূর করে, কিছু টুকরো করে রাখা আমলকি, তেজপাতা, সাথে আজওয়াইন অর্থাৎ জোয়ান। এই সিরাপটা তৈরি করবার জন্য যথেষ্ট আমলকি ফুটে গেলে সেই থেকে রসটা ছেঁকে আপনি লেবুর রস দিয়ে খেতে পারেন কিংবা এমনি খেতে পারেন। তো এখন সিরাপ তৈরি করবার জন্য এই উপকরণগুলো আমাদের লাগবে। এর সাথে আপনি 1 চামচ মৌরিও দিতে পারেন, যেটা খুশি মৌরি দিলে গন্ধটা ভালো আসে, সুগন্ধ থাকে। তো খুব ভালো করে নেড়ে চেড়ে আমলাটা সেদ্ধ করে নিতে হবে। বহু উপায় আছে আমলাকে সংরক্ষণ করবার, কারণ আমরা বাজারে 12 মাস 30 কাল শুকনো কালো রঙের আমলকিগুলো পেয়ে থাকি, যেগুলো দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায়। এছাড়াও খাবার জন্য আপনি অন্যভাবে ভালো জায়গা থেকে কালেক্ট করতে পারেন। প্রতিদিন একটি করে আমলকি খাওয়া মানে গ্যাস বদহজমের থেকে অনেকটা আপনি দূরে থাকবেন, কারণ গ্যাস অ্যাসিডিটি যদি শরীরে বেড়ে যায় এবং শরীরে রয়েই যায়, তাহলে দিনের পর দিন আমাদের শরীরের ঔজ্জ্বল্য নষ্ট হয়ে যায়। পেটে অসুবিধা থাকলে সেটা দেখেই বুঝতে পারা যায়। কোনো খাদ্য হজম হয় না, খিদে কমে যায়। তো বন্ধুরা, যে কোনো গ্যাসের ওষুধ থেকে এই সিরাপটা খুবই আপনার কাজে দেবে। তো আপনাদের আমি দেখালাম কি কি উপকরণ এতে দিতে হয়। তো মৌরিটা আপনি যোগ করে দিতে পারেন। এখন খুব ভালো করে ফুটে গেলে আপনি এটা ছেঁকে নেন এবং এতে সামান্য লেবুর রস এবং বিট লবণ দিয়ে খেলে বেশ মজা লাগে গরম গরম খেতে। আর এটা খাওয়ার পর আপনি বুঝতে পারবেন সারাদিন কতখানি এনার্জিতে থাকেন, না অলস ভাব, না ঘুম ঘুম ভাব, না শরীরে কোনো ক্লান্তি। এতটাই কাজে লাগে। পেটের কোনো সমস্যা দেখা দেয় না, কোষ্ঠকাঠিন্য সমস্যাকে দূর করে। বন্ধুরা, আমি তো আপনাদের কাঁচা আমলকি দেখালাম, এরপর আমি আপনাদের যেটা দেখাচ্ছি আমি প্রতিদিন খাই এবং গ্যাস থেকে পুরোপুরি শরীরকে মুক্ত রাখে। অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভিটামিন সি আছে এবং এতে প্রচুর পরিমাণে এনার্জি পাওয়া যায়। বন্ধুরা, এর দাম লেখা আছে 225 টাকা। তো এটা আপনি কিভাবে কালেক্ট করবেন দেখে রাখুন। এটা অল্টোস কোম্পানির জিনিস। তো যারা অল্টোসে কাজ করে, অল্টোস কর্মীদের কাছ থেকে এটা আপনি নিতে পারেন কিংবা অনলাইন অর্ডার করতে পারেন। এখন তো আমরা যে কোনো জিনিসকেই হাতের কাছে পেয়ে যাচ্ছি অনলাইনের মাধ্যমে। একটু বেশি দাম হলেও সেটা আমাদের শরীরে যদি কার্যকরী হয় আমরা নিয়ে আসবো। তো এটা খাওয়ার পদ্ধতি শুনে রাখুন। এটা খেতে হালকা টক এবং সকালবেলায় খালি পেটে মুখ ধুয়েই সাথে সাথে হাফ কাপ গরম জলের সাথে, যে জলটা আপনি চুমুক
চুমুক দিয়ে খেতে পারেন সেই রকম গরম জলের সাথে কিছু 1 চামচের মতো মিশিয়ে চুমুক দিয়ে খেয়ে নেন। সারাদিন ফুল এনার্জিতে থাকবেন। ঘুম কম হলেও আপনার অনুভব হবে না যে আপনার ঘুম কম হয়েছে বলে। আপনি প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন, আপনার পেটে কোনো সমস্যা হবে না, এতটাই এটা কাজের। ওরি আমলা জেল পুরোটা এর নাম, এবং প্রচুর এনার্জি পাবেন। তাই বন্ধুরা, আমার কথা শুনে এটা আপনারা কিনে খেয়ে দেখুন কতখানি লাভবান। এছাড়াও আমলকি আপনি আরেকভাবে খেতে পারবেন। দেখুন, 1/2 কাপ জল নেন এবং এতে কয়েকটা টুকরো আমলকি ভিজিয়ে সারা রাত রেখে দেন, এবং রেখে দেওয়ার পর কিছুক্ষণ পর আপনি বুঝতে পারবেন এই জলের কালার আলাদা হয়ে গেছে, এবং সকালে পুরো হালকা বেগুনি রঙের জলটা হয়ে যাবে, এবং আমলাটাকে ছেঁকে আপনি এই জলটা খান, কিংবা আমলা চিবিয়ে খেয়েও নিতে পারেন, যেটা খুশি। তো বন্ধুরা, এই দেখুন কিছুক্ষণ রাখার পর এই জলটা কেমন হয়েছে, এটা আপনি চুমুক দিয়ে খেয়ে নেন। বন্ধুরা, এটা খাওয়ার পর আপনি বুঝতে পারবেন আপনার শরীরে কতটা মানে ভালো ফিল হচ্ছে। যদি মনে হচ্ছে যে আপনার শরীরে প্রচণ্ড বদহজম হয়ে গেছে, পেট ফেঁপে গেছে, অস্বস্তি ভোগ করছেন, তখন আমলাটাকে থেতো করুন এবং এর থেকে রস বার করুন, এর সাথে গুড় মিশিয়ে দেন এবং সাথে সাথে সেটা খেয়ে নেন। কিছুক্ষণ পর আপনার যে অস্বস্তি বোধ হচ্ছিল সেটা আর বোধ হবে না, আপনার পেটের মধ্যে যে সমস্যা চলছিল আর হবে না। বন্ধুরা, যাদের কোষ্ঠকাঠিন্যর সমস্যা, পায়খানা হয় না, তারা এই লিকুইডটা খেয়ে দেখুন, যেটা আমি ফার্স্টে বানালাম। হালকা গরম ওই আমলা সিরাপটা খেয়ে দেখুন, আপনার পায়খানা পরিষ্কার হবে। পায়খানার সমস্যা যাদের, পেটের সমস্যাও তাদের। তাই বন্ধুরা, প্লিজ আমলাটাকে আপনারা এইভাবে খান। আর এই আমলা জেলটা খেলে আপনাদের শরীরে এতই সুবিধা দেখা দিবে, আপনারা কোনো দিন গ্যাসের ওষুধ আপনাদের খেতে হবে না। আপনাদের চুল ওঠা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং শরীরে ক্যালসিয়ামের সমস্ত অভাবটাকে পূরণ করবে। বন্ধুরা, কাঁচা আমলকি খেতে না পারেন, সবসময় পাওয়া যায় না। শুকনো আমলকি সব সময় পাবেন, একটা করে চুষে খান। প্রতিদিন গ্যাসের ওষুধ, বদহজমের ওষুধ খাবেন না। বন্ধুরা, শরীরে ওষুধ সবসময় খেলে আমাদের শরীর নষ্ট হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর যদি আমলা প্রতিদিন খান তাহলে আপনার রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি পাবে। বন্ধুরা, এই আমলাতে প্রচুর এনার্জি পাওয়া যায়। বিশেষ করে যে জেলটা আপনাদের দেখালাম, সেই জেলটা অবশ্যই আপনারা খান, চুল ওঠা একেবারে বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এই আমলা সিরাপ খান, এবং আপনাদের যদি মনে হয় খুব বেশি পেটের সমস্যা হয়েছে, তাহলে এক কাজ করতে পারেন, এই জোয়ান এবং আমলা এই দুটোকেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এই জোয়ান খেলেও আমাদের শরীরের গ্যাসের সমস্যা অনেকখানি কমে যায়। শরীরে যাদের মানে গ্যাস্ট্রিক সমস্যা আছে, তাদের মেদও প্রচণ্ড বেড়ে যায় এবং মুখে ব্রণ বেরায়, মুখের স্কিনের ঔজ্জ্বল্যটাই নষ্ট হয়ে যায়, প্রচুর পরিমাণে চুল উঠতে থাকে। তাই গ্যাসের সমস্যাকে দূর করবার জন্য আমলা খেতে পারেন, জোয়ান খেতে পারেন, এবং আমলার সাথে গুড় মিশিয়ে যে আপনাদের আমি টিপসটা দেখালাম সেটা ফলো করতে পারেন। দুর্দান্ত একটা উপকরণ বন্ধুরা। তাই শীতকালে অন্তত আমলা কিনুন, একটু সংরক্ষণ করে রাখবার চেষ্টা করুন, এবং কাঁচা আমলকি থেতো করে খান। পায়খানা পরিষ্কার হবে, বদহজম দূর হবে, পেট ভালো থাকবে।